গীবত তথা পরনিন্দায় যেন মানুষের ধ্বংসের মূল। গীবত তথা পরনিন্দার কারণে সমাজে মানুষে মানুষে সম্পর্ক নষ্ট হয় এবং এমনকি মানুষে মানুষে মারামারি কাটাকাটি পর্যন্ত হয়ে থাকে। এমনকি সমাজে শান্তি শৃঙ্খলা সব কিছু নষ্ট হয়ে যায়। আল্লাহ তাআলা কুরআনুল কারিমে গীবত সম্পর্কে ইরশাদ করেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। ওই ব্যক্তি ধ্বংস হোক যিনি লোকমুখে বদনামি করে এবং পেছনে অগোচরে নিন্দা করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, যারা গীবত করবে ইহকালে যদিও তারা ভালো ভালো নেক আমল করবে, পরকালে এদের পুলসিরাত অতিক্রম করতে দেওয়া হবে না, বরং তাদের বলা হবে তোমরা গীবতের কাফারা না দেওয়া পর্যন্ত সামনে এগোতে পারবে না। গীবত যেমন দুনিয়ায় মানুষের শান্তি শৃঙ্খলা নষ্ট করে, তেমনি ভাবে পরকালেও শাস্তি ভোগ করে। গীবত যেমনি ভাবে দুনিয়াতে শান্তি শৃঙ্খলা নষ্ট করে, তেমনি পরকালেও শাস্তি ভোগ করে। তাই বলা চলে গীবতই যেন সকল অশান্তির মূল। তাই আসুন আমরা গীবত তথা পরনিন্দা থেকে নিজেদেরকে রক্ষা করি, সমাজে শান্তি শৃঙ্খলা এবং ইহকালে শান্তি এবং পরকালে শান্তিও ভোগ করি।